কাদিয়ানি যারা আছে ওদের সঙ্গে লেনদেন, কথাবার্তা, চলাফেরা, আতাত, বন্ধুত্ব, ইত্তেবা, মহব্বত, ভালোবাসা, খাই খাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকটা হারাম। কেন? আমার নবীর এগনেস্টে ওরা নবী বানিয়েছে। ওরা নবীর যখন দুশ্মন, আমাদেরও দুশ্মন হবে। কেউ যদি বলে না নবীর দুশ্মন হয়েছে, ওরা কাফের হয়ে গেছে, ওনার মহব্বত না করলে আমার চলবে না, তাহলে ভাবতে হবে দুনিয়ার নবীর অপেক্ষায় ওর কাছে কিছু সার্থক পাবার সবচাইতে তোমার মূল দাবি। আর রাসূল বলেছে পৃথিবীর সম্পদের অপেক্ষায় আমাকে বেশি ভালোবাসা না দিলে ঈমানদার হতে পারবে না, হতে পারবে না। ওদের সঙ্গে খাই খাওয়া, লেনদেন সবকটা হারাম, মোটেই হারাম। কেউ যদি বলে কাদিয়ানিরা মুসলমান, ওই ওরা বেঈমান না, ওরা হচ্ছে মুসলমান, এই কথা অনুযায়ী, কোন কথা অনুযায়ী? যে নবীর এগেনস্টে অন্য একজন নবী বানিয়েছে, এই কথা অনুযায়ী ওরা কাফের হয়ে গেছে। কেউ যদি বলে না ওরা কাফের না, আল্লাহর কসম করে বলছি যে বলবে সে নিজেই কাফের হবে। যে কাফের কাফের বলে না সে নিজেই কাফের। কেন? সে আবু জেহেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিন আছে। কাফের বলতে চায় না মানে কি? হাল্লা হালালাহু ও হারামা হারামাহু, যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। একটা শুকরের বাচ্চা, একটা শুকর আছে 40 কেজি ওজন, শুকর বাচ্চা দিয়েছে 5 কেজি ওজন। কিসের বাচ্চা? শুকরের বাচ্চা। একটা গরু আছে 50 কেজি ওজন, গরুর একটা বাচ্চা দিয়েছে 10 কেজি, ওটা কিসের বাচ্চা? গরুর বাচ্চা। তাহলে বড়টাও হালাল, ছোটটাও হালাল। আর শুকর 50 কেজি, বড়টাও হারাম, ছোটটাও হারাম। মদ এক ঢোকও হারাম, এক ফোঁটাও হারাম, নাকি? না ভুল বলছি? মদ এক ঢোক আর এক বোতলও হারাম, আর এক ফোঁটাও হারাম। অ্যাকচুয়ালি শুধু খাওয়া হারাম নয়, মদের ব্যবসাটাও হারাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝদান করেন, বলো না আমিন। আরেকটু জোরে বলো আমিন। আমিনও বলছেন না মানে কি? আল্লাহ কিন্তু সব রেকর্ড করছে, বলো সব রেকর্ড করছে। মুখে মাছ লাগিয়ে চুপ করে থাকলে হবে না, কথা বলা লাগবে। দিল সে ইয়াকিন করে না, জবান সে পুকারা করে না, ওহি ইমানদার কা আলামত হয়। যে অন্তর থেকে বিশ্বাস করবে, জবান থেকে বলবে আমার স্রষ্টা আল্লাহ, উনি হলো ইমানদার। আর অন্তর থেকে বিশ্বাস করবে আল্লাহর, মুখে বলে পের কিরে আমি হিন্দু, ও পাক্কা মুনাফিকে মারা যাবে। কথা বুঝে এসছে? সর্বসময় বলতে হবে আমার স্রষ্টা হলো আমার আল্লাহ, আমি হলাম ইসলাম, আমি ইমানদার, আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি। পৃথিবীর সম্পদের অপেক্ষায় পৃথিবীর কারোর কাছে মাথা নত নয়, মহান স্রষ্টার কাছে কথা বলবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই গুণ তসবি থাকবে। তারপরে তো ইমানটা আল্লাহ পরিপূর্ণটা পাক, মানে কি বলা যায়, পরিপূর্ণ জায়গা পৌঁছে দেবে। কথাবার্তা হবে ইহুদি নাসারাদের মতন, আর শুধু নামাজ কালাম পড়বে, মানে ইসলামিক কালচার না থাকলে ইমানটা আস্তে আস্তে ক্ষত হতে চলবে, ক্ষত হতে। এটা দরুদ শরীফ পড়েন দিন মহব্বতে। আল্লাহুম্মা